আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আমি প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন চ্যানেল জিসাস ভয়েস বাংলা। আজকে আমরা একটি বিষয় দেখব। তো বিষয়টি দেখার আগে, আজকের বাক্য শুরু করার আগে একটা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান মহান ঈশ্বর, পিতাগো, এখন তোমার জীবন্ত ও মধুর বাক্য আমরা আলোচনা করব। কারণ পিতা, আমরা তোমার জীবন্ত ও মধুর পবিত্র বাক্য আমাদের আলোচনা করার মতো এখনো আমাদের সাহস হয়নি, বা আমরা পিতা মানুষ পিতা। তাই পিতাগো, তোমার বাক্য আমার মুখ নয় বা আমাদের মধ্যে আলোচনা নয়, তোমার মুখ দিয়ে তুমি তোমার আলোচনা আমাদেরকে বুঝতে, জানতে, শিখতে সাহায্য করো। আর তোমার বাক্যে আমাদেরকে সঠিকভাবে চলতে, জীবন পরিবর্তন করতে, রোগশোক থেকে সুস্থ আরোগ্য করতে, আর তোমার আত্মিক খাদ্য আমরা যেতে পারি সেইটাই আশিস করো। তোমার বাক্যের মাধ্যমে আমরা যেন নিকট তত্ত্ব বুঝতে পারি ও তোমার জানতে পারি পিতা। আর তোমার বাক্যের মাধ্যমে আমাদেরকে তুমি আত্মিক খাদ্য দাও, আত্মিক শক্তি দাও, আত্মিক জীবন লাভ করার জন্য আমাদের আত্মিক চক্ষু ও আত্মিক কর্ণ ও আত্মিক জ্ঞানের ভাণ্ডার খুলে দাও। আর তোমার বাক্যে আমাদেরকে প্রচুর ফলে ফলবান হতে সাহায্য করো। এখন পিতা, আমরা তোমার আশীর্বাদ মাথায় নিয়ে তোমার সাথে সহভাগিতা করছি। এখন যারা আমরা একসাথে বসে তোমার বাক্য আলোচনা করব, পরে যারা শুনবে, এখন যারা শুনছে, প্রত্যেককে সেই আশীর্বাদ দয়া করো। সবার ভুল ত্রুটি পাপ অপরাধ ক্ষমা করো। বিশ্বাস করি সেই আশীর্বাদ দয়া করলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে উপস্থিত থেকে দয়া আশীষ করো। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। জয় যিশু, হালেলুয়া। আজকে আমরা যে বিষয়টি দেখব, সে বিষয়টি নিয়ে আলোচনা করব, যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। আমরা প্রায়ই ভাবি আমরা ভালো আছি, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু সত্যি কি তাই? আমাদের অন্তরে কি, আমাদের গভীরে কি কোনো সাপ লুকিয়ে নেই তো? এবার আমরা পয়েন্ট দেখি। 1 নম্বর পয়েন্টে, শয়তানকে সাপের সঙ্গে তুলনা। আমরা শাস্ত্রের দিকে দেখি। শাস্ত্রে আদি পুস্তক 3 অধ্যায় 1 পদ। সাপ ছিল ক্ষেত্রের সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে দ্রুত। আমরা আরেকটি শাস্ত্র থেকে বাক্য দেখি। প্রথম পিতর 5 অধ্যায় 8 পদ। তোমাদের প্রতিদ্বন্দ্বী শয়তান গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়ায়। ঈশ্বর তার বাক্যে বলছেন, সাপ যেমন গর্তে লুকিয়ে থাকে, তেমনি শয়তান আমাদের হৃদয়ের গোপন স্থানে লুকিয়ে থাকে। সুযোগ পেলেই সে মুখ বের করে, অর্থাৎ প্রলোভন দেয়। লোভ, ক্রোধ, অহংকার, এগুলোই সেই সাপের খাবার। আমরা পয়েন্ট 2 দেখি। মানুষ বুঝতে পারে না সে সাপে জড়িয়ে যাচ্ছে। আমরা শাস্ত্রের দিকে দেখি। জেরেমিয়া 17 অধ্যায় 9 পদ। মানুষের হৃদয় সব কিছুর চেয়ে
বেশি ছলনাময়। আমরা শাস্ত্র থেকে আরেকটি বাক্য দেখব, যাকব 1 14-15 পদ। প্রত্যেকে নিজ নিজ লালসায় প্রলুব্ধ হয়ে পাপে পড়ে। আসুন আমরা এখন প্রভুদের বাক্যে কি বলছেন। আমরা ভাবি আমি তো ভালো আছি, কিন্তু অন্তরের লালসা ধীরে ধীরে আমাদের পাপে টেনে নিয়ে যায়। ঠিক যেমন সাপ হঠাৎ করে ছবল মারে, তেমনি পাপ হঠাৎ জীবনে আঘাত করে। 3 নম্বর পয়েন্ট, বিশ্বাস কিভাবে সেই সাপকে দমন করে। শাস্ত্রের একটা বাক্য দেখে, এফেসীয় 6-11 পদ। ঈশ্বরের পূর্ণ কর্ম পরিধান করো। আমরা শাস্ত্রের আরেকটি বাক্য দেখি, যাকব 4-7 পদ। ঈশ্বরের অধীন হও, শয়তানের বিরোধিতা করো, তাহলেই সে তোমাদের কাছ থেকে পালাবে। লুক আরেকটি শাস্ত্রের বাক্য দেখি, লুক 10-19 পদ। আমি তোমাদের সাপ ও বিচ্ছুর উপর পদদলিত করার ক্ষমতা দিয়েছি। ঈশ্বর বাক্যে বলছেন, বিশ্বাস মানে শুধু মুখে বলা নয়, জীবনে প্রয়োগ করা। প্রার্থনা হলো অস্ত্র, ঈশ্বরের বাক্য হলো তলোয়ার। যখন আমরা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করি, তখন সাপ পালাতে বাধ্য হয়। 4 নম্বর পয়েন্ট আমরা দেখি, কেন সাপ আবার ফিরে আসে। শাস্ত্রের বাক্য, মথি 12-43-45 পদ। অসুচি আত্মা যখন বের হয় আবার ফিরে আসতে পারে যদি স্থান খালি থাকে। ঈশ্বর বাক্যে বলছেন, যদি হৃদয় খালি থাকে আবার পাপ ঢুকে পড়বে। তাই প্রতিদিন প্রার্থনা, উপবাস, বাক্যপাঠ জরুরি। 5 নম্বর আমরা পয়েন্ট দেখব এবারে, সমাপ্তি ও আহ্বান। প্রিয় আমার খ্রিস্ট বন্ধুরা, আমাদের অন্তরে যে সাপ লুকিয়ে আছে তা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু ঈশ্বরের আলো সেটিকে প্রকাশ করে। আজ সিদ্ধান্ত নিন, আপনি সাপকে আশ্রয় দেবেন না বরং বিশ্বাসের শক্তিতে তাকে পদদলিত করবেন। শাস্ত্রে একটি বাক্য দেখি, রোমীয় 16-20 পদ। শান্তির ঈশ্বর শীঘ্রই শয়তানকে তোমাদের পায়ের নিচে চূর্ণ করবেন। হালেলুয়া। আসুন আমরা এখন আজকের বিষয় অনুযায়ী একটি শক্তিশালী প্রার্থনা করি। আসুন আমরা সকল মিলে প্রভুর সহভাগিতায় আমরা উপনীত হয়ে এখন আমরা প্রভুর সামনে আমরা প্রার্থনা নিবেদন করি। মানুষের অন্তরে লুকিয়ে থাকা সাপকে পরাজয়ের শক্তিশালী প্রার্থনা। হে স্বর্গীয় পিতা, প্রভু যিশুর নামে আমরা তোমার সামনে উপস্থিত হয়েছি। হে প্রভু, তুমি আমাদের হৃদয় পরীক্ষা করো,
তোমার বাক্যে লেখা আছে জেরেমিয়া 17:9 হৃদয় সব কিছুর চেয়ে বেশি ছলনাময়। পিতা, যদি আমাদের অন্তরে কোনো লুকানো সাপ, লোভ, অহংকার, ঈর্ষা বা ভয়ঙ্কর অন্ধকার থাকে, আজ তুমি তা প্রকাশ করো। প্রভু, তোমার বাক্যে বলা হয়েছে যাকব 4:7 ঈশ্বরের অধীন হও, শয়তানের বিরোধিতা করো, তাহলেই সে পালাবে। হে ঈশ্বর, আমরা আজ তোমার অধীন হচ্ছি। আমাদের অন্তরের সেই সাপ যে পাপের প্রলোভন দেয়, তার বিরুদ্ধে আমরা যিশুর নামে দাঁড়াচ্ছি। লূক 10:19 আমি তোমাদের সাপ ও বিচ্ছুর উপর পদদলিত করার ক্ষমতা দিয়েছি। প্রভু, আমাদের সেই ক্ষমতা দাও যেন আমরা পাপকে পদদলিত করতে পারি। আমাদের বিশ্বাস দৃঢ় করো, আমাদের হৃদয় তোমার আত্মায় পূর্ণ করো, যাতে অশুচি আত্মা ফিরে আসতে না পারে। হে শান্তির ঈশ্বর, রোমিও 16:20 শান্তির ঈশ্বর শীঘ্রই শয়তানকে তোমাদের পায়ের নিচে চূর্ণ করবেন। শান্তির ঈশ্বর শীঘ্রই শয়তানকে তোমাদের পায়ের নিচে চূর্ণ করবেন। আমরা সেই বিজয়ের উপর বিশ্বাস রাখছি। আজ আমাদের জীবন, পরিবার, মণ্ডলী ও ভবিষ্যৎ তোমার হাতে সমর্পণ করছি। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।